কবরে কি করে রবে। এখন তো ইকো হতে হয়, কারণ যখন চালানির দরকার তখন চালাচ্ছ না। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা, ঠিক না? হালকা ইকো। ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা, মশারি নাই বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। মশারি নাই বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা। ভাবো কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে দিতে হবে মুলুক প্রিয় এলাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। বলে ভাবো কবরে কি করে রবে, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। মারহাবা করো। তোমরা এতগুলো সাউন্ড বক্স লাগাইছো, আওয়াজ করো, সাইড দিয়ে সাউন্ড বক্স দিছো, তোমরা মানুষ বসতে পারবে না, ইকো বন্ধ করো। তো ভাইরা বেশ কমায় নেব, আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে
সূরাতুল লুকমান থেকে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা বলে দিই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জাতি করে সে আনিশকুর লিল্লাহ, জাতি করে সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো, আর যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না তার জেনে রাখা উচিত আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? হিকমত। কথা বলতে হবে, কি দিয়েছি? হিকমত। কেন? আনিশকুর লিল্লাহ, যাতে করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এরপর আল্লাহ বলতেছে আমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো। এই কথাটুকু বোঝেন, তাহলে উপকার হবে। যে আল্লাহর শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই করলো। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, কেন বলি? আমার জন্য। কেন আলহামদুলিল্লাহ বলেন? আম গাছে আম ভালো হয়েছে, তা আম ভালো হলে কল্যাণ কার? কথা কন আমার। পুকুরে মাছ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, কল্যাণ কার? আপনার। ছেলের চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ, কল্যাণ কার? আপনার। কথা বলতে কষ্ট হচ্ছে, বাড়ির কাছের হুজুর বলে এই কথা বলতে চায় না, দূরের হুজুর হলে কথা ঠিক কয়। কথা বলবেন আমার সাথে। আমি মহা সমস্যায় পড়েছি। এলাকায় দাওয়াত নিলে এরা মনে করে বাড়ির কাছের হুজুর, কথা বলবো কেন? দূরের হুজুর হলে বলতাম। মাইকলারা মনে করে যে এই হুজুর মাইক নিয়ে তো চিল্লাচিল্লি করে কেন? আমি 24 বছর ওয়াজ করি, শুধু বাংলাদেশের মাইক দিয়ে ওয়াজ করছি, আমি ইন্ডিয়ার মাইক দিয়ে ওয়াজ করছি। ইন্ডিয়া গিয়ে এখন যে মাইক আমার মঞ্চে আসে, সেই মাইকলারা এদের মাইক বাজানো দেখলে এদের পিটাই হাড্ডি গুটি ভেঙে ফেলাবে, তোরা কি বাজাচ্ছিস? এখন ওদের কিছু বলা যায় না। ওরা মনে করে হুজুর মনে হয় ওই কিছু মাইকলার কাছ থেকে টাকা খায়, এই জন্য ওই মাইকলার নাম বলে দেয়। আরে গাধা, আমি ওই মাইকলার কাছ থেকে চাও খাই না, ওদের নাম বলি। ওদের মাইকে ওয়াজ করলে আমার একটু ই হয়, আমার কষ্ট কম হয়। আমি গতকাল ছিলাম জামালপুরে, সেই জামালপুর থেকে আমি আসছি সকাল 9টায় পৌঁছাইছি। 9টার পরে আমি ঘুমাইনি, না ঘুমাই আমি আসছি গুল্লিয়াতে 12:30টার সময়, সে নামাজ পড়ছি। 12:30 থেকে আসর পর্যন্ত গ্রামে অবস্থান করছি। মাগুরায় গিয়ে মাগরিবের পরে আমি 1 ঘন্টা মাত্র ঘুমাইছি। তারপরে আপনার এখানে আমি আবার আসলাম। আচ্ছা বলেন তো, আমার গায়ে কোনো শক্তি আছে যে আমি শক্তি দিয়ে ওয়াজ করব? তো এই জন্য আমার পাওয়ার হচ্ছে মাইকেরই পাওয়ার। কথা কি বোঝা যাচ্ছে? এই মাইক যে পাওয়ার দিবে, সেই পাওয়ারে আমার এখানে কথা বলতে হবে। এই জন্য মাইকটা আমি একটু ওদের উপরে প্রেশার ক্রিয়েট করি। আর ওরাও মনে হয় এই বছর আমার বেছে নেছে যে আমি যে মাহফিলি যাব, কয়টা মারলে এই বছর আমার মাহফিল 4টা মারছো, মানে ওরা নিয়ত করছে ফ্রি হলেও আমার মাহফিল ওদের জাতি হবে। আমি এই যে ওদের এড়ানোর জন্য চেষ্টা করতেছি, বিশ্বাস করেন যেখানেই যাচ্ছি এই বছর এদের আমি ছাড়তে পারতেছি না। এরা মনে হয় এই বছর নিয়ত করে ফেলাইছে যে হুজুরির আমরা ছাড়বো না। একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনায় যাই। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা কার জন্য? নিজের জন্য। কথা বলেন, কার জন্য? নিজের জন্য। এটা আল্লাহর জন্য না। আর আল্লাহ বলেন যে কেউ যদি আমার শুকরিয়া আদায় না করে তাহলে তার জেনে রাখা উচিত আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। কেন মুখাপেক্ষী নন? শোনেন, আমরা যেখানে বসে আছি
আমাদের মাথা বরাবর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। তার নাম কি? প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করেন প্রতি ওয়াক্তে। ভালো করে শুনবেন, জোহরে যে 70,000 পড়েছে, কিয়ামতের আগে ওই 70,000 আর ও জায়গা চান্স পাবে না। আসরে যে পড়েছে ওই 70,000 আর ওখানে চান্স পাবে না। এইভাবে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর শুকরিয়া আদায় করেই যাচ্ছে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ এত ফেরেশতা তৈরি করেছে যে আমাদের মতো দুই সাইডে পাগল ছাগল যদি আল্লাহরে আমরা না ডাকি কিছুই হবে না। কথা কি বোঝা গেছে? কিছুই হবে না। সেজন্য আল্লাহ কয় যে কেউ যদি আমার শুকরিয়া আদায় না করে তাহলে তার জেনে রাখা উচিত যে আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আপনি আলহামদুলিল্লাহ বললেন না বললেন এতে আল্লাহর কিছু আসে যায় না। আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ অনেক ফেরেশতা তৈরি করেছে। সম্মানিত ভাইরা, এখানে আমি সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম লুকমান। সূরাটির নাম কি? লুকমান। লুকমান একটি মানুষের নাম। তিনি কোনো নবীও ছিলেন না, আবার কোনো ফেরেশতাও ছিলেন না। তবে তিনি আল্লাহর এমন একজন বান্দা ছিলেন যে আল্লাহ তারে খুব পছন্দ করত। সুবহানাল্লাহ। কোন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একজন হাফসি কৃতদাস ছিলেন এই লুকমান। হাফসি কৃতদাস দেখতে খুব মারাত্মক কালো, বেটে আকৃতির একজন মানুষ। হযরত লুকমান খুব কালো মানুষ। এত কালো মানুষ পৃথিবীতে এই হাফসিরা ছাড়া আর নাই। তো তিনি খুব কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, মানে ছোট মানুষ ছিলেন। তো হযরত সাঈদ ইবনে মুসাইয়াব এর নিকট একজন হাফসি কৃতদাস আগমন করলেন। তিনি যে কালো, এই কালো হওয়ার জন্য তিনি খুব দুঃখ করতেছিলেন। তখন তিনি বললেন, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা আসলো, খুবই কালো। কালো হবার কারণে তিনি খুব দুঃখ করতেছিলেন যে আমিরুল মুমিনিন, আমি খুব কালো মানুষ, আল্লাহ কি আমার একটু চেহারা দিতে পারে নাই যে এত কালো আমার দেশে কেউ আমারে পছন্দ করে না। হযরত ওমর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কষ্ট পাইও না। এই পৃথিবীতে এমন 3 জন কালো মানুষ আছে যেই কালো 3 জন মানুষ আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এর একজন হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মুক্ত গোলাম হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনই খুব কালো ছিল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বিস্ময়কর ঘটনা জানা যায়, আর তা হলো আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে নবুয়ত ও হিকমত দুটোই দিলেন। ভালো করে শুনবেন, নবুয়ত এবং হিকমত দুইটাই দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, লুকমান তুমি কোনটা নিবা, নবুয়ত না হিকমত? হযরত লুকমান বললেন, আমি হিকমত নেব। সুবহানাল্লাহ। কি নেব? হিকমত। মনিটরের একটু আওয়াজ বাড়াও, আমি হিকমত নেব। তো তার সাথীরা তাকে পরে প্রশ্ন করলো যে হে লুকমান, আল্লাহ তো তোমারে 2টা জিনিসই দিয়েছিল, নবুয়ত এবং হিকমত, তো তুমি নবুয়ত রেখে হিকমত দিলে কেন? হযরত লুকমান বললেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ আমারে পছন্দ করে নিতে বলেছে। আমি যদি রিসালাতের দায়িত্ব পছন্দ করে নেই আর রিসালাতের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে এর দায়ভার আমি লুকমানেরই থেকে যাবে। আর রিসালাতের দায়িত্ব পালন করা কঠিন ব্যাপার, আল্লাহর সহযোগিতা ছাড়া রিসালাতের দায়িত্ব পালন করা যায় না। আল্লাহ সহযোগিতা ছাড়া রিসালাতের দায়িত্ব পালন করা, কথা কম, রিসালাতের দায়িত্ব পালন করা যায় না। কারণ রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে মার খেতে হয়। কি খেতে হয়? মার খেতে হয়। আপনাদের সাথে ওয়াজ করে আমি মজা পাচ্ছি না। প্রতিদিন যে আওয়াজ আমার মঞ্চে থাকে, গ্রাউন্ডে থাকে,
সেই আওয়াজ, এই আওয়াজ করা যাবে না, সে আওয়াজ আমি এখানে পাচ্ছি না। এই জন্য আমার একটু ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য মাঝে মাঝে একটু আওয়াজ করবেন বন্ধুগণ আমার। তো রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহর সহযোগিতা কেন লাগে? কারণ রিসালাতের দায়িত্ব এমন কঠিন, যে দায়িত্ব পালন করতে গিয়ে এমন কোন নবী নাই যেই নবী মার খাই নাই। এমন কোন নবী নাই যে নবী মার খায় নাই, সমস্ত নবীরা মার খাইছে। রিসালাতের দায়িত্ব পালন এত কঠিন ব্যাপার যে আল্লাহর সহযোগিতা না থাকলে এই রিসালাতের দায়িত্ব পালন করা যায় না। যেমন যদি উদাহরণ দেই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা একটা কামরায় আটকাইছে, 7 কামরা বিশিষ্ট একটা ঘর। শেষ কামরায় নিয়ে আটকাইছেন। ওই কামরার মধ্যে এমন এমন কিছু ছবি রাখছে, এই ছবির দিকে যদি কোন যুবক তাকায়, যুবকের মাথা ঠিক থাকবে না। হযরত ইউসুফ বললেন, জুলাইখা তুমি আমার এখানে আটকেলে কেন? জুলাইখা বলে, প্রেম নিবেদন করার জন্য। কি নিবেদন? কথা কি করে বলবেন? গালে তো বাদাম। কথা বলতে হবে আমার সাথে। প্রেম নিবেদন করার জন্য। কিন্তু সে তো আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। সে তো এটা অভ্যস্ত না। জুলাইখা যতই সাজুক, সের জন্য প্রস্তুত না। ইউসুফ বলতেছে, জুলাইখা ভাই বাদাম খাচ্ছেন, খাওয়া যাবে না, এখন টোটাল খাওয়া বন্ধ। আপনার মতো সবাই যদি খাওয়া শুরু করে তাহলে এজার ওয়াজ হবে না, অফ করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা তুমি যে আমার এখানে আটকাইলে, এই যে আটকাইছো, পৃথিবীর মানুষ দেখবে না এটা তো জানি, কিন্তু রবে তো দেখবে। কে দেখবে? জুলাইখা ছিল মূর্তি পূজারী। আদাম ওজনের একটা রৌপ্যের মূর্তি সে সব সময় পূজা করত, ওই ঘরে রাখতো। ওই মূর্তির কাছে ইউসুফের চাইতো। মূর্তির কাছে কারে চাইতো? ইউসুফের চাইতো। এখন জুলাইখা ছোট্ট একটা কাপড় দিয়ে মূর্তির মুখটা ঢেকে দিয়েছে। ইউসুফ বলে, এটা কি করলে? কয়তো তুমি বলছো রবে দেখবে, এই জন্য রবের মুখটা ঢেকে দিলাম। রবের মুখটা। হযরত ইউসুফ বলে, জুলাইখা পৃথিবীতে এমন কোন কাপড় আছে নাকি যেই কাপড় দিয়া আমি যদি ঢাকি আমার রবের মুখটা ঢাকা যাবে, আমার রব তার ইউসুফের দেখবে না? এমন কাপড় আছে নাকি? কেন নাই? রমজান মাস আসতেছে সামনে, এই মার্চে দেখবেন ছোট ছোট কাপড় দিয়ে হোটেলগুলোতে চা পান বিড়ি খাবে। কথা কন না কে? চা পান বিড়ি খাবে। ওরা মনে করবে যে মনে হয় আল্লাহ দেখতেছে না। পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষের থেকে বাঁচার জন্য আপনি পর্দা দিয়ে হোটেলে বসে খাচ্ছেন। পৃথিবীর মানুষকে ভয় করলেন, পৃথিবীর মানুষের কাছে লজ্জা পেলেন। কিন্তু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত। মানুষ এমন কিছু করে না, বলে না, যা ফেরেশতারা রেকর্ড করে না। আপনার সবগুলো রেকর্ড হয়ে গেল। ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা। যত ভালো কাজ করেছো কিয়ামতের ময়দানে তোমারে দেখানো হবে, যত খারাপ কাজ করেছো কিয়ামতের ময়দানে তোমারে সব দেখানো হবে। তুমি কিয়ামতের সেই লজ্জা বোধ তোমার ভিতরে নাই। তুমি দুনিয়ার মানুষের থেকে যাতে লজ্জা না পাও, হোটেলের ভিতরে বসে তুমি খাচ্ছ। রমজান মাসের রোজা অনেকে আমাদের সমাজে রাখে না, আছে না? কথা কোন আছে না? আছে। বিশ্বাস করে রমজানের যে নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা অনেকে বঞ্চিত হই। বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন। শুনতেছেন? একটা দুইটা দরজা না, আল্লাহ 7টা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখানে ইউসুফের সহযোগিতা করেছে কে? আল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে একদম শেষ দরজায় যখন চলে গেছে, গেট দিয়ে ঢুকে বেরোবে, একদম গেটের সামনে আজিজ দাঁড়ায় আছে।
জুলাইখা পিছনে পিছনে দৌড়াচ্ছে, দৌড়ায় এসে আজিজের সামনে দেখে জুলাইখা এবার তার রূপ চেঞ্জ করেছে, রূপ পাল্টায় ফেলাইছে। পাল্টায় ফেলে বলতেছে, তুমি কি লক্ষ্য করেছ যে তুমি যাকে লালন পালনের দায়িত্ব আমার কাঁধে দিয়েছ সে আজকে আমার কি অবস্থা করতে গেছে? আরো জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে যাবে, আল্লাহ মানা করে দিয়েছে, ইউসুফ কোনো কথা বলা যাবে না। কারণ তুমি যতই নিজের ছাপাই গাও, এটা এটা প্রমাণ হবে না, প্রমাণ অন্যভাবে হতে হবে। আল্লাহর ইচ্ছা ছিল অন্যভাবে। আজিজ এটা বিশ্বাস করে নাই, কারণ আজিজ ইউসুফের চরিত্র ভালো করে জানতো। মানে হুজুরদের যতই জঙ্গি তকমা দিক, এদেশের মানুষ কি বিশ্বাস করেছে? কতক্ষণ বিশ্বাস করেছে? আমার জীবনে কোনোদিন দেখেছেন যে আপনার এলাকাতে আমি কারোর সাথে গন্ডগোল করতেছি? আমি জীবনে কোনোদিন একটা বোম ফাটাইছি? আমার হাতে জীবনে একটা পিস্তল ছিল, তা আমারে কেউ জঙ্গি বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? তাহলে হুজুরদেরকে জঙ্গি তকমা দিয়ে একটা ছেড়ে নেই। এদেশে আলেমুন আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। তারা মনে করেছিল যে আলেমদের আকাশ ছোঁয়ার জনপ্রিয়তা এটা করলে হয়তো মাটির সাথে মিশায় দেওয়া যাবে, কিন্তু তারা এটা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। আরো বরং আলেমদের মর্যাদা বাংলাদেশে বেশি বেড়ে গেছে। কথা ঠিক কিনা? স্বাধীনতার পরে এখন আলেমদের যে মর্যাদা বাংলাদেশে প্রশাসনের কাছে, এত মর্যাদা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আলেমেরা ভোগ করে নাই। এটা বুঝতে হবে আপনাকে। সম্মানিত ভাইরা, খুব মন দিয়ে শুনতে হবে আলোচনা, বেশি করে আলোচনা করবো না। তাহলে আজিজ ইউসুফের চরিত্র ভালো করে জানতো, আর এদেশের মানুষ আলেমদের চরিত্র ভালো করে জানে। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাতি যাচ্ছে, কি যাচ্ছে? হাতি যাচ্ছে, পিছনে কুত্তায় ঘেউ ঘেউ করতেছে, মানে ডাকতেছে। হাতি এই কুত্তার দুইটা কারণে সে চিল্লাচ্ছে। কয়টা কারণ? এক নাম্বার কারণ, হাতির মতো এত বড় হতে পারলাম না কেন, এত বড় দেহধারী হতে পারলাম না কেন। আর দুই নাম্বার কষ্ট হইলেও হাতিরে দেখলে মানুষ টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, আর আমার দেখলে জুতা স্যান্ডেল মারি কে। এই জন্য কুত্তা কাঁদতেছে, ঘেউ ঘেউ করতেছে। হাতি জীবনে কোনোদিন পিছনে ফিরে তাকায় দেখছে? আলেমুন আমাদের দেশে এত জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা যে সে আলেমদের জনপ্রিয়তাকে তারা শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক জঙ্গি তকমা দিয়েছে, লাভ হয় নাই। উন্নয়নের গান শোনাইছে, আরে উন্নয়ন। আমি আজকে মাছপাড়া ঢুকে বুঝেছি হোয়াট ইজ উন্নয়ন, উন্নয়ন কি। আমার এই সময় আসতে এত কষ্ট হলো, বৃষ্টির সময় আপনারা কি করে আসেন? মাছপাড়া গ্রামের নাম শোনে নাই মোহাম্মদপুর থানায়, এমন লোক খুব কম আছে। হ্যাঁ, সেই গ্রামে যদি এই অবস্থা হয়, তাহলে আমার গ্রামের কি অবস্থা চিন্তা করে। এই যে মানুষকে বোকা বানানোর একটা পদ্ধতি, এখন মানুষটা বুঝে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? আগামীতে মানুষ আলেমদেরকে বেছে নিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তা আজিজ ভালো করে জানতো ইউসুফের চরিত্র কি। এই জন্য আজিজ ইউসুফের বলতেছে, তোমার কোনো সাক্ষী আছে? ইউসুফের একবার সুযোগ দিচ্ছে, ওয়ান চান্স। তোমার কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফ সাক্ষী কোথায় পাবে? তখন ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা কাঁদতেছিল। ইউসুফ কয়, আমি ওই বাচ্চার সাক্ষী মানলাম। আজিজ কয়, বিপদে পড়লে মানুষের মাথা খারাপ হয়, এত খারাপ হয় ইনি তো আমার জানা ছিল না। আরে বেটা, একটা বাচ্চাই কথা বলতে পারে? ইউসুফকে দেরি করা যাবে না, ওই বাচ্চারা ডাকো, তার সাথে কথা বল। আল্লাহু আকবার। এবার বাচ্চারা না হলো, বাচ্চার মা নিজেও জানে বাচ্চা কথা বলতে পারে না, তার আত্মীয়রা জানে বাচ্চা কথা বলতে পারে না। সবাই অবাক হয়ে গেল, বাচ্চা কি করে কথা বলবে। এবার যখন আজিজ বাচ্চার কাছে প্রশ্ন করেছে, তুমি বলো ইউসুফ দোষী না জুলাইখা দোষী? ইউসুফ নির্দোষ না জুলাইখা নির্দোষ? বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাকবে বলতেছে, আজিজরে ইউসুফের সামনের জামা যদি ছেঁড়া থাকে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনের জামা ছেঁড়া থাকে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী।
জামা ছিঁড়া কোন জায়গা? আরো জোরে। অপরাধী কে? অপরাধী জুলাইখা। সামনের জামা যদি ইউসুফের ছিঁড়া থাকে, তার মানে একটা পুরুষ একটা মহিলারে ধরার জন্য সে অনেক চেষ্টা করেছে, আর মহিলা বাঁচার জন্য হাত কাড়ে অনেক চেষ্টা করেছে হাত দিয়ে ঠেকানোর জন্য। এই জন্য ইউসুফের সামনে জামা ছিঁড়ে গেছে, কিন্তু পিছনের জামা ছিঁড়া মানে ইউসুফ ধরেছে আর জুলাইখা পিছনে পিছনে দাবড়াইছে। কথা বল নাকি? বাচ্চা ফায়সালা নিয়ে দিল। এখানে ইউসুফকে সহযোগিতা করেছে কে? আল্লাহ। তাহলে রিসালাতের দায়িত্ব পালনের জন্য সহযোগিতা দরকার কার? আল্লাহ। আরো কয়টা উদাহরণ দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা আগুনের ভিতরে ফেলবে, 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। কয়দিন? এমন আগুন জ্বালাইছে যে পাখিগুলো যাচ্ছে আর ওই পাখিগুলো আগুনের তাপে পুড়ে পুড়ে আগুনের কুণ্ডলীর ভিতরে পড়তেছে। এত প্রচন্ড আগুনের তাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলো, আগুনের কাছে যাওয়া যাচ্ছে না। মূল আগুনের ভিতর ইব্রাহিমরে কি করে ফেলাবে? রশি দিয়া টান দিয়েছে, রশি পুড়ে গেছে। শিকল নিয়ে গেছে, শিকল পুড়ে গেছে। এখন কোনোভাবে আর এই নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলতে পারতেছে। নমরুদ বড় টেনশনে পড়ে গেল। শয়তান এসে বলে, নমরুদের কি চিন্তা করো? কয় ইব্রাহিমকে আগুনে ফেলতে পারি না, কয়েকটা সরক গাছ বাঁধাও। সরক গাছ কি? আমরা বলি মেলায় যেটা ঘুরানো হয় ওইটা সরক গাছ, ওইটা হলো নাগরদোলা। সরক গাছ ওইটা না, ভুলভাল কথা বলা যাবে না। সরক গাছ হলো, আপনি দেখবেন ইলেকট্রিক খাম্বার মতো বড় খাম্বা হতে পারে, অথবা ভাটায় যে খাম্বাটা হয়, টাওয়ার হয়, যেটা দিয়া ধোঁয়া বের হয়, ওরকম বড় বড় দুইটা টাওয়ার ব্যাবিলিয়ানের মধ্যে তৈরি করা হলো। এখনো পর্যন্ত কারের সাক্ষী হয়ে সেই দুইটা খাম্বা টাওয়ার দুইটা দাঁড়ায় আছে, যেটার নাম হলো সরক গাছ। আমাদের ছোট বাচ্চারা গাছের রশি বেঁধে, গাছের রশির সাথে তক্তা বেঁধে একজনে বসে আর দুইজনে ধাক্কায়। ওটার নিয়ম হলো টেনে দিলে ধাক্কা দিলে যায়। এটার নাম হলো সরক গাছ। সেম সরক গাছ, দুইটা টাওয়ার বানানো হলো। এখনো পর্যন্ত ওই খাম্বা দুইটা দাঁড়ায় আছে কালের সাক্ষী হইয়া। ওই খাম্বার মাথা থেকে দুইটা রশি বাঁধা হলো। রশি বেঁধে এবার একটা তক্তা বাঁধা হলো, কারণ আগুন যত জোরে প্রজ্বলিত হয়েছে ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে পাখি মারে আপনার গুলটি দিয়ে, কি দিয়ে আমরা কি কই? গুলটি দিয়ে পাখি মারে। একটা মার্বেল অথবা একটা ছোট্ট কিছু ওর সাথে লাগায় জোরে টান দিয়ে ছেড়ে দেয়, এইরকমের সরক গাছটা কাজ করবে। তার মানে মূল আগুনের ভিতরে ইব্রাহিমকে যদি ফেলতে হয়, তাহলে অনেক দূরে নিয়ে ইব্রাহিমকে টেনে ছেড়ে দিতে হবে, আর ইব্রাহিম পাখির মতো উড়ে আগুনের মধ্যে পড়ে যাবে। শয়তান যুক্তি দিল। শয়তানের কথা মতো ইব্রাহিমকে মারার জন্য বড় দুইটা টাওয়ার খাম্বা বানানো হলো। খাম্বার মাথা থেকে দুইটা রশি বেঁধে এবার নিচে তক্তা বেঁধে আল্লাহর নবী ইব্রাহিমকে হাত পাও বেঁধে এখন ওই তক্তার উপর বসায়। নিয়ম হলো টেনে দিলে, ছেড়ে দিলে চলে যায়, আজকে ধাক্কাইলে যাচ্ছে না। নমরুদ শয়তানকে বলে, পরামর্শ দিয়েছো, যুক্তি দিয়েছো, আমি তোমার যুক্তি মতো কাম করেছি, কিন্তু কোনোভাবে এটা আগুনের মধ্যে যাচ্ছে না। শয়তান বলে, নমরুদ রে, তুমি দেখতে পাও না, তোমার দেখার চোখ নাই, তুমি জানো না আল্লাহর এমন রহমতের ফেরেশতা আছে, একটা আগুন যদি সরক গাছের উপর লাগায় দেয়, কিয়ামত পর্যন্ত মানুষের টানাটানি করে সরক গাছ আগুনে নিতে পারবে না। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আমি লক্ষ্য করে দেখলাম, একজন নয়, দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতা সরক গাছ টেনে ধরে আছে। কিয়ামত পর্যন্ত আগুনে নেওয়া যাবে না। নমরুদ বলে, শয়তান রে, তাহলে কি আমি ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবো না? শয়তান বলল, অবশ্যই পারবা। 70 জন যুবক যুবতীর এখানে জেনা করাও, তারা যদি জেনা করে সরক গাছ ধরে আগুনের মধ্যে চলে যাবে। তাহলে 70 জন যুবক যুবতী জেনা করে যদি সরক গাছ ধরে, জাতির পিতা ইব্রাহিমকে বাঁচানোর জন্য যদি ফেরেশতারা চলে যায়, তাহলে বাংলাদেশে এত জিনা চলতেছে, সেই জিনার মধ্যে বাংলাদেশে কোন জাতির পিতা বসে আছে, সেই জাতির পিতারে বাঁচানোর জন্য রহমতের ফেরেশতা বাংলাদেশে এখনো থাকবে। এই অঙ্ক যদি ধরি, এই সূত্র যদি ধরি,
তাহলে রহমতের ফেরেশতা আমাদের কাছে আর নাই। কথা বল। এজন্য আগের মতো বৃষ্টি যখন হওয়া দরকার বৃষ্টি তখন হয় না, বৃষ্টি যখন দরকার না তখন বৃষ্টি হচ্ছে। আম গাছে আম নাই, জাম গাছে জাম নাই, ইলিশ আছে তার স্বাদ নাই। আগে ছোটকালে দেখেছি 2টা ইলিশ মাছ তরকারির মধ্যে দিলে 3 বাড়ির পর থেকে ওই গ্রানটা নাকের মধ্যে যাইতো। আজকে 4 কেজি ইলিশ মাছ যদি বাড়িতে রান্না করেন নাকে গ্রান যায় না। কথা কন না কেন? কারণ কি? কারণ নিয়ামত উঠে গেছে, রহমত উঠে গেছে। আল্লাহর নিয়ামত উঠে যাওয়ার কারণে, রহমত উঠে যাওয়ার কারণে আমরা সব এখন ফরমালিন হয়ে গেছি। অরিজিনাল খাদ্যগুলো যা খাওয়ার দরকার, কলা সব ফরমালিন, আপেল খাবেন ফরমালিন, আপেল তো খাওয়ার উপায় নাই। একটা রূপক গল্প শুনছিলাম যে একজন খুব বেশি বেশি আপেল খাইতো, লোকটা মারা গেছে, লোকটারে কবর দিছে, বৃষ্টির পানিতে কবর ভেঙে গেছে। এখন দেখে যে লাশ পচে নাই, অক্ষত আছে। এলাকাবাসী বলল, আরে আল্লাহর ওলি, লাশ পচে নাই, গলে নাই, আল্লাহর ওলিকে খুব আদর যত্ন করতেছে সবাই। কেউ চুমা খাচ্ছে, বউ এসে কয় যে চোর, কেউ না জানলেও আমি জানি ও সারা রাত চুরি করতো। লাশ পচে নাই কেন? প্রতিদিন 1/2 কেজি করে আপেল খাইতো, ওই আপেলের মধ্যে এত ফরমালিন, এই কারণে লাশ পচতেছে না। তো বাংলাদেশের খাদ্যের এই অবস্থা, নিয়ামত উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? কি উঠে গেছে? নিয়ামত উঠে গেছে। আগে দাদিদের দেখেছি, মাদের দেখেছি 3টা 4টা 5টা 7টা বাচ্চা, 10টা বাচ্চা হয়েছে, ক্লিনিকে যাওয়ার দরকার হয় নাই। আর এখন আমাদের একটা হওয়ার আগেই ক্লিনিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা স্বাভাবিকভাবে আর হচ্ছে না। জীবনে কোনো কুত্তারে দেখেছেন ক্লিনিকের সামনে গিয়ে দাঁড়াইছে, হ্যালো ক্লিনিক হেল্প মি, আমি এখন বাচ্চা ডেলিভারি করব? শুনেছেন জীবনে? কারণ কুত্তা ভরসা করে কার উপরে? জোরে কোন? আমার জীবনে, এই ছোট্ট জীবনে আমার অভিজ্ঞতা এই কোরআনের মাহফিল করতে এসে অনেক বেশি। আমি সিলমানি চর আছে বাংলাদেশে 2টা, একটা হলো কুড়িগ্রাম, আর একটা হলো এই কুষ্টিয়া সিলমারি চর। এই সিলমারি, এই কুষ্টিয়া চারিপাশেই পদ্মা, মাঝখানে একটা চর, সেটার নাম হলো সিলমারি চর। আমি অসংখ্যবার মাহফিলে গেছি। এখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, পানির সমান নৌকা। আর এই সময় এসে জমির আইলের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে চালিয়ে সেখানে যেতে হয়। সেখানে যেতে কম করে 40 মিনিট লাগে। এখন আর যাওয়া হয় না, কারণ ওই কষ্টটা এখন আর নিতে পারি না। আগে নতুন নতুন জায়গা যাওয়ার অনেক ইচ্ছা ছিল, যে সে জায়গা আমি ঢুকে গেছি। যাওয়ার সময় দেখেছি পানি নাই নদীতে, আসার সময় দেখছি পানিতে নদী ভরে গেছে। আজব এক জায়গা। আমি গিয়া বললাম যে ভাই, যদি কোনো মহিলার রাত 1টার পরে ডেলিভারি পেইন শুরু হয়, তখন আপনারা তো এখানে হসপিটাল নাই, ক্লিনিকও নাই, ওই কুষ্টিয়া ভেড়ামারা ওখানে আপনারা কি করে নেন? সে বলল, হুজুর বিশ্বাস করে আমাদের ক্লিনিকের দরকার হয় না, আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকি। আরো জোরে কোন? ভরসাটা উঠে গেছে, ভরসাটা উঠে গেছে। আমাদের মুরব্বীরা যেভাবে ভরসা করত, সে ভরসা উঠে গেছে। আল্লাহর নিয়ামতের প্রতি আমাদের কোনো আস্থা নাই। কষ্ট হচ্ছে আপনাদের, খাবার কিন্তু প্রস্তুত, বললেই দিয়ে দেব। কষ্ট হচ্ছে? তাহলে একটা পরীক্ষা করি, লিল্লাহে তাকবীর। কোরআনের আলোচনা কি ভালো লাগে? প্রতি বছর এই জায়গায় এরকম একটা তাফসীর হোক, এটা কি আমরা চাই? আমরা কারা কারা চাই? আল্লাহরে হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নিন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। জি, লোক হাউসফুল হয়ে গেছে, মানে যতটা প্যান্ডেল ছিল আলহামদুলিল্লাহ লোক ততটা হয়ে গেছে, আরো লোক হবে। তবে আমি চাচ্ছি না যে আরো লোক বাড়ুক, আমি মন থেকে চাচ্ছি না। কালেকশন তো নাই, তাইলে লোকের দরকার নাই। খেচুড়ি আমরা 2 প্যাকেট নেব, তাদের আমরা খেচুড়ি দেব না। তুমি মিষ্টির দোকানে বসে দড়ি মারি 1 প্যাকেট খেচুড়ি নিবা, আজকে তা হবি না। ওই সুযোগ আজকে তোমার দিয়া হবে না। আপনারা আমার সাথে একমত আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আসেন আলোচনায় যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরক গাছে বসে আছে।
চরক গাছে বসে আছে, জেনা করেছে কয়জনে? আমার এলাকার যুবকেরা কথা কন আমার সাথে, 70 জন। কয়জন? ফেরেশতা কয় হাজার? 70,000। তাহলে একজনের ভাগে করলো কয় হাজার? 1000। অ্যাবসলিউটলি রাইট, 1000। ভালো করে শুনবেন, একটা অঙ্ক দিতেছি আপনাদেরকে এখন। অঙ্কে অনেক ভালো ছাত্র এখানে বসে আছে। 70 জনের জেনা করলে যদি 70,000 যায়, একজনের জিনা করলে তাহলে 1000 যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 3 লক্ষ নারী পুরুষ যদি যে দেশে জেনা করে, সেই দেশে কয় হাজার রহমতের ফেরেশতা চলে যাবে? হচ্ছে না। সারা জীবন করেছি, মেলে না। কম্পিউটারে দিলেও কয় আউট অফ রেঞ্জ। ভালো করে বোঝেন, একজনের জন্য 1000, 70 জনের জন্য 70,000, তাহলে 3 লক্ষর জন্য কয় হাজার, কয় কোটি? তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রহমতের ফেরেশতা নাই। আগে হুজুররা, আমি নিজে সাক্ষী, গলিয়া দাখিল মাদ্রাসায় 1998 সালে আমাদের চৌবাড়িয়ার পীর সাহেব, চিনতেন না আপনারা? পীরজাদা তৈবুর রহমান সাহেব, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন করেন। আমরা এলাকার গার্জিয়ান সারা হয়ে যাচ্ছি, মুরব্বী সারা হয়ে যাচ্ছি। আমাদেরকে কেউ যে একটু নসিহাত করবে, সেই নসিহাতের মানুষ আমাদের থেকে দিন 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 বিদায় নিচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই ছেলেরা আমার দিক তাকান তো। আমি দেখেছি 1998 সালে গুলিয়া দাখিল মাদ্রাসায় বৃষ্টির জন্য আমাদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়লো। ওখান থেকে আমার বাড়ি 1/2 কিলোমিটারও না। আমি বাড়িতে যাওয়ার আগেই বৃষ্টিতে ভিজে গেলাম। আর এখন যদি আমাদের দিয়ে নামাজ পড়ান, বৃষ্টি যদি 3 দিন পরে হওয়ার কথা, ওটা 3 মাসের আগে আর হবে না। আমাদের কিরামতি এত বেশি, এত কিরামতি, এত কোরআন হাদিস আমরা শিখে ফেলেছি যে আমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল। তাহলে তাদের মধ্যে যে পাওয়া